সংসারের সবচেয়ে বড় পরীক্ষাটা যখন আসে তখন মানুষ হয় ভেঙে পড়ে, না হয় আরও শক্ত হয়ে দাঁড়ায়। আমরা কোনটা করেছিলাম আজ আপনাদের শোনাবো আমাদের শেষের লড়াইয়ের গল্পটা। আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বে বলেছিলাম এক কঠিন পরীক্ষার কথা। দিনগুলি সত্যি সহজ ছিল না। চালের দাম শেষ হয়ে আসা, মাসের শেষে কাটছাট করা হিসাব, আর মনের ভেতরে অজানা এক ভয়। সব মিলিয়ে মনে হতো এই বুঝি সব ভেঙে পড়বে। কখনো কখনো মাঝরাতে ঘুম ভেঙে যেত, দেখতাম চুপচাপ ছাদের দিকে তাকিয়ে বসে আছে। আমি কাছে গিয়ে শুধু হাতটা চেপে ধরতাম। কোনো কথা না বলেও আমরা একে অপরকে বুঝতে পারতাম আমরা হেরে যাব না। আমি আমার দিক থেকে যতটা সম্ভব সাশ্রয় করার চেষ্টা করতাম। ছোট ছোট খুশিগুলোকে জমিয়ে রাখতাম বড় কোনো স্বপ্নের জন্য। আর ও দিনরাত এক করে খাটত যেন ছোট্ট পরিবারটা হাসি মুখটা টিকে থাকে। ধীরে ধীরে আমাদের এই একতা আর সততা যেন আল্লাহর রহমত হয়ে ফিরে আসলো। একটু একটু করে অন্ধকার কাটতে শুরু করলো। যেই জমানো টাকাগুলো আমরা খুব কষ্ট করে জমিয়েছিলাম, সেগুলো দিয়ে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়া শুরু হলো। আসলেই জীবনের আসল শিক্ষাটা স্কুল বা বইয়ে পাওয়া যায় না, সংসারের অভাব অনটনেই শেখা যায়। আমরা বুঝতে পেরেছিলাম পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যদি দুজন মানুষের বিশ্বাস আর ভালোবাসা এক থাকে, তবে পৃথিবীর কোনো জ্বরই সংসারকে ভেঙে ফেলতে পারে না। আজ যখন পিছনে ফিরে তাকাই, তখন আর ওই দিনগুলোর কথা ভেবে কষ্ট হয় না, বরং মনে হয় ওই কঠিন সময়টা এসেছিল বলেই আমরা বুঝতে পেরেছি আমরা একে অপরের কতটা আপন। কষ্টের দিনগুলো আজ অতীত হয়ে গেলেও আমাদের ভালোবাসা আর এই পথ চলা চিরকাল একই রকম শক্ত হয়ে থাকবে। যত ঝড়ঝাপটাই আসুক না কেন, বিশ্বাস আর হাত দুটো শক্ত করে ধরে রাখতে পারলে জীবনের যে কোনো পরীক্ষাই পার হওয়া সম্ভব। আর এই লড়াইটা আমাদেরকে শিখিয়েছে কিভাবে অল্পতেই সুখে থাকা যায় আর কিভাবে কষ্টের মাঝেও হাসি মুখে বাঁচা যায়। টাকা পয়সা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু একটা মানুষের ভালোবাসা আর অনুগত সঙ্গ টাকা দিয়ে কেনা যায় না। সুখের দিনে তো সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের দিনে যে হাত ছেড়ে দেয় না, সেই তো আসল সঙ্গী। সংসার মানে শুধু সুখে থাকা নয়, সংসার মানে একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া, বিপদে ছায়া হয়ে থাকা। আমাদের এই ছোট্ট জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এই ছোট্ট পরিবারটার জন্য মন থেকে দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।